জিনিসটা মেনে নিতে পারেনি এদেশের ব্রাজিল ফ্যানরা, যাদের কাছে ৮০ মিনিট পর্যন্ত ম্যাচের সবকিছু ঠিকঠাক ছিল। এখন তারাই বলতেছে আর্জেন্টিনা রেফারির সহায়তায় জিতেছে। ভাই, তোরা যে মানসিক যন্ত্রণায় ভুগছিস সেটা আমরা বুঝি। চিকিৎসার জন্য টাকা দরকার হলে নক দিস, তোদের আগে সঠিক চিকিৎসা দরকার। আর হ্যাঁ, যারা সালহার বক্সের ভেতর পড়ে যাওয়ার ইনসিডেন্ট নিয়ে কান্নাকাটি করছেন, তাদের উদ্দেশ্যে বলি এটা কখনোই পেনাল্টি ছিল না। আগে ফিফার পেনাল্টি রুলস পড়ে তারপর কান্নাকাটি করিস। ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যখন সালা বল নিয়ে রান নিচ্ছিল, তখন ক্লিয়ার ভাবে বলটা প্রথমে অন করে আলভারেজ। যখন বলটা সালার পা থেকে সরে যায়, তারপর ব্যালেন্স হারিয়ে আলভারেজের সাথে টাচ লাগে সালার। যেখানে ফিফার রুলসে বলাই আছে যখন কোনো প্লেয়ার বল টাচ করে সরিয়ে দেবেন, তারপর বডি কন্টাক্ট হলে সেটা পেনাল্টি হিসেবে বিবেচিত হবে না। গতকাল 93 মিনিটে আর্জেন্টিনা বক্সে যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সবার আগে বল অন করে আলভারেজ। তাহলে এটা কোন যুক্তিতে পেনাল্টি হয় রে হাসিম? আর একটি বিষয় নিয়ে জোরে সোরে কান্নাকাটি করছে এই বোকাচন্দ্র বিন্দুরা। কেন ফাউল করে মিশরের দ্বিতীয় গোলটি বাদ করা হলো? দেখ ভাই, মিশর সেকেন্ড যে গোলটা দিয়েছিল সেখানে ক্লিয়ারলি লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করে বল নিয়েছিল মিশরিয়ান প্লেয়াররা। স্পষ্ট দেখা যাচ্ছিল লিসান্দ্রোর পায়ে বল থাকাকালীন বুট দিয়ে আঘাত করা হয় তাকে। এটা যে ফাউল ছিল সেটা জানতে স্পোর্টস অ্যানালিস্টদের পডকাস্ট দেখে নিস। আসলে তোদের কান্নাকাটির বিষয়টা আমরা বুঝি, তোরা এভাবেই কান্নাকাটি চালিয়ে যা। 19 তারিখ আরেক দফায় কান্নার জন্য প্রস্তুত হ।